আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ফি রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান চ্যানেল আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাকের তৌফিকে ঈদ আমরা উদযাপন করছি। ঈদের একটা আকর্ষণ, একটা অনুভূতি, একটা আনন্দ আমাদের ভেতরে এখনও কাজ করছে। আলহামদুলিল্লাহ, রাব্বে কারীমের কাছে আমরা কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের ঈদের এই আনন্দকে স্থায়ী করেন, এই আনন্দ নিয়ে যেন সারা বছর কাটাতে পারি, আগামী বছর আবার ঈদুল ফিতর পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং এই আনন্দ নিয়ে যেন আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদারের জন্য দুটো আনন্দ রয়েছে, একটি হলো যখন তিনি ঈদ করবে, রোজা ভাঙবে, তার আনন্দ, আরেকটি হলো আল্লাহ রাব্বে কারীমের কাছে যখন তিনি যাবেন, সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন আনন্দিত করুন, আমাদের মুখমণ্ডলকে উজ্জ্বল করুন, আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন পালন করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে ঈদের পরে যেই শাওয়াল মাস আছে, শাওয়ালের 6 রোজা পালনের নিয়ম, এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি মাসুম আহমদ, প্রতিষ্ঠাতা, পরিচালক ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া শামসুল উলুম, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে শাওয়ালে যে 6টি রোজা আছে, আমরা হাদিসে যেমনটি পেয়েছি 6 রোজার কথা এবং গুরুত্ব ফজিলত নিয়ে শুনেছি। আসলে এই 6টা রোজা পালন করার কি নিয়ম, কি একসাথে রাখবো না আলাদা রাখবো, বা কি তাৎপর্য আপনার কাছে আমরা শুনবো। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি বিষয়, এই সময়ের সাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সংশ্লিষ্ট। আপনি যেমনটি আপনার আলোচনার শুরুতেই আপনি যে হাদিস খানা শুনিয়েছেন, হাদিসের আংশিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং সাথে সাথে এর পরে শাওয়াল মাসে আর 6টি রোজা সে রাখলো। হাদিসের আরেক অংশ আছে, সেখানে বলা হয়েছে যে ফাকাদ সামাদ দাহরা, তাহলে সে যেন সারা বছর সে রোজা রাখলো। অর্থাৎ রমজান মাসে পুরো মাস রোজা রাখার পরে ঈদের দিন তো রোজা রাখা যায় না, ঈদের পরে এই যে যেমন আজকে ঈদের পরে শুরু হয়ে গেল এই শাওয়াল মাস, এই শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা যদি কেউ রাখে তাহলে সে পুরো বছর রোজা রাখার সে সওয়াব পাবে। এখন যে প্রশ্নটি সামনে আসছে যে এই রোজাগুলি রাখার নিয়মটা কি, অনেক রকম বিভিন্ন রকম কথাবার্তা সমাজে প্রচলিত আছে, অনেক ভুল ধারণাও প্রচলিত আছে। এটা নফল ইবাদত, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে এই রোজা রাখার ক্ষেত্রে সুবিধা আছে। সুবিধার অর্থ হলো যে কেউ যদি ইচ্ছে করে যে ভেঙে ভেঙে, অর্থাৎ একদিন রাখলো না, আরেকদিন রাখলো না, মোট কথা মাসের ভিতরে, পুরো মাসের ভিতরে 6টি রোজা, নফল রোজা সে কমপ্লিট করলো, বাস যথেষ্ট, কোনো অসুবিধা নেই। আবার যদি কেউ মনে করে যে রোজা রাখার একটা প্র্যাকটিসের মধ্যে আসি, পুরো মাস রোজা রেখে আসছি, এখন রোজা রাখাটা একটু সহজ, আর ঈদের পরে এই সময়টাতে কাজকর্মের চাপও একটু কম থাকে, বাহিরে দৌড়াদৌড়ির চাপও একটু কম থাকে, তো এই আমলটা যাতে পরবর্তীতে কাজের চাপে ছুটে না যায়, এই জন্য লাগাতার ধারাবাহিক কাজটা সেরে ফেলা। ঈদ তো চলে গেছে, এখন পরপর 5-6 দিন লাগাতার একসাথে রেখে ফেললাম। এটা এভাবেও করতে পারে, শুধু করতে পারে তাই না, বরং অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য সহজও বটে, যে একটা প্র্যাকটিসের মধ্যেই আমরা ছিলাম, সেখান থেকে মোটামুটি আর 5-6টা দিন দেখতে দেখতেই চলে যাবে। আর যদি হয় এরকম হয় যে আমরা ভেঙে ভেঙে রাখতেছি, তা রাখা তো যাবে, অসুবিধা নেই, কিন্তু কাজের চাপ এত বেড়ে যেতে পারে যে পরবর্তীতে দেখা গেলো যে রোজাটা আর আদায় করা সম্ভব হলো না। এই জন্য কাছাকাছি সময়ের মধ্যে যদি রেখে নেওয়া যায় তাহলে বেশি উত্তম হবে। আপনি চমৎকার বলেছেন। এক্ষেত্রে আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যে নফল রোজাগুলো ঠিকই রাখেন, বিশেষ করে সোমবার দিন রোজা রাখেন, তারপরে বৃহস্পতিবার রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা রাখেন, 13, 14, 15। তো এখন কেউ যদি সোমবারে রোজা রাখেন, এখন সেদিন উনি শাওয়ালের রোজারও নিয়ত করলেন, আবার নফল রোজারও নিয়ত করলেন, দুটো একসাথে সওয়াব পাওয়া যাবে কিনা, বা দুই এক পাওয়া যাবে কিনা? একটা সুন্দর চমৎকার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার আসলে কল্যাণ চান এবং যত বেশি দেয়ার বাহানা খুঁজতে থাকেন।
তো এই যে একটা বিষয় আসছে যে শাওয়ালের রোজা একজন পালন করতেছে, তার মধ্যে সোমবার চলে আসলো, বৃহস্পতিবার চলে আসলো, এরকম আইয়ামে 20 যদি চলে আসে, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14, 15 তারিখ যদি চলে আসে, তাহলে ওই দিনে যদি সে দুটো নিয়ত একসাথে করে নেওয়া যায়, দুই রকম রোজারই সে সওয়াব পেয়ে যাবে। রোজা যদিও একটাই রাখছে, কিন্তু দুই রকম সওয়াব পেয়ে যাবে। এ হলো আরেকটি বিষয় আমাদের কাছে, আমাদের মা বোনরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে অনেকের ভাঙতি রোজা রমজানে গিয়েছে, এখন শাওয়ালের 6টি রোজাও আছে, তো সেক্ষেত্রে উনি কি ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা? এইখানে এটা একটা খুব চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, যে রোজাগুলি ভাঙা পড়েছে, মা বোনদের তো মোটামুটি প্রাকৃতিক কারণে, অথবা পুরুষেরও অসুস্থতা, সফর, বিভিন্ন কারণে কিছু রোজা ছুটে যেতে পারে। যে রোজাটা ছুটে যায় এটা হলো ফরজ, রমজান মাসের রোজা, এটা হলো ফরজ। এই ফরজ যত দ্রুত সম্ভব অবশ্যই আগে ফরজ আদায় করে নেওয়া উচিত। আল্লাহ না করুক যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার উপরে ফরজ রোজা রয়ে যাবে। নফলের অবস্থান তো এরকম যে আমি নফল কাজ যদি করি আল্লাহ আমাকে সওয়াব দিবেন, আর যদি না করি তাহলে এর জন্য কোনো রকম গুনাহ তো না, এমনকি তিরস্কারও করবেন না। কিন্তু কোনো কারণে আমার যদি ফরজ রোজা ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ফরজ রোজার কাজা আগে করা উচিত। এজন্য ওনাদের জন্য পরামর্শ এটাই থাকবে যে আপনারা অবশ্যই কাজা রোজাগুলি 3টা, 4টা, 5টা, 6টা বা যার যে পরিমাণ কাজা পড়ে গেছে, রমজানের ছাড়তে হয়েছে রোজা শাওয়াল মাসে, বা যতটা দ্রুত সম্ভব সেই রোজাগুলি আগে আদায় করে নেওয়া উচিত। তবে এইখানে আরেকটি বিষয় আছে, কারো যদি এরকম পরিস্থিতি হয় যে কাজা রোজাগুলি সে করে পারেনি, এখন শাওয়ালের রোজা 6টি রোজা সে রাখতে চাচ্ছে, আবার শাওয়ালের এই যে 6টি রোজা আছে, এই রোজার যে ফজিলত, এটা শাওয়াল মাসে রাখার মধ্যেই ফজিলত, এটা আবার অন্য মাসে রাখলে এই ফজিলতটা নাই। এখন সে চিন্তা করলো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হায়াত যা দিচ্ছেন, আমি আশা করি বেঁচে থাকবো, আমার কাজা রোজাও আমি উঠাবো, কিন্তু শাওয়ালের 6 আছে আর 6 দিন 7 দিন বাকি, আমি যদি শাওয়ালের 6 রোজা না রাখি তাহলে এই ফজিলতটা তো আমার হাত ছাড়া হয়ে যাবে, অন্য মাসে তো এটা হয় না। তাহলে সে ইচ্ছা করলে আগে এই 6 রোজাও রেখে নিতে পারে, যেহেতু এই ফজিলতটা অন্য মাসে পাওয়া যায়, পরে গিয়ে সে কাজা রোজাগুলি সে আদায় করলো। এ হলো শাওয়ালে আমরা পেলাম যে রোজা রাখার বিভিন্ন পদ্ধতি হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা মাহে রমজানের রোজাকে তো খুব এহতেমামের সাথে আমরা সাহারি গ্রহণ করেছি, বা সাহারি আমরা টাইম মতো উঠি, নামাজ পড়েছি। ঠিক শাওয়ালের 6 রোজা যখন, যেহেতু এখন মাহে রমজানের সারা জগৎ কিন্তু রোজাদার, এবং সাহারির সময় বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়, মাইকে ডাকা হয়, বিভিন্নভাবে বলা হয়, শাওয়ালে তো তাই করা হবে না। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমাদের কাছে আসে, প্রশ্ন করেন যে আমরা যদি সাহারিটা গ্রহণ করি সন্ধ্যা রাত্রে বলতে এশা পড়েছেন, কিছু খাবার খেয়েছেন, খাবার খেয়ে সাহারি নিয়ে তো ঘুমিয়ে গিয়েছেন, ফজরের সময় উঠে উনি ফজর পড়েছেন, তাহলে কি ওনার সমস্যা হবে? কোনো সমস্যা নাই। সাহারি এটা মুস্তাহাব আমল, যদি কেউ সাহারি গ্রহণ করতে পারেন তাহলে একটা আলাদা আমল করার সে সওয়াব পায়, একটা মুস্তাহাব আমল করার সে সওয়াব পায়। কিন্তু এটা রোজার জন্য শর্ত নয় যে সাহারি গ্রহণ করতে হবে। যদি উনি নিয়ত করে নেন সাহারি করতে পারেননি, কোনো কারণে উঠতে পারেনি, অথবা ওনার একদিন ইচ্ছেই হয়নি, ওই রাত্রে খাওয়া দাওয়া মোটামুটি যা হয়েছে, ওনার আর সাহারির সময় উঠে খেতে ইচ্ছা করেনি, তো উনি নিয়ত করে নিচ্ছেন যে আমি আজকে রোজা রাখলাম। সাহারির সাথে রোজার কোনো এরকম কোনো শর্ত নাই যে শর্ত নেই, অর্থাৎ সাহারি খেতে হবে। এটা ওই শাওয়ালের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেন্সে যে শাওয়ালের ভিতরের যে রোজাগুলি ওই সময় এরকমটা হয়, ওই গতানুগতিক এখন যেমন সবাই মিলে একসাথে ওঠে, একটা পরিবেশ আছে, রমজান মাসের ভিতরে যেইভাবে মানুষ উঠে যায়, সবাই মিলে ওঠে, সেই রকম তো ইসে হয় না। শাওয়াল মাসে এসে আপনার এরকমটা হয় না, দেখা যায় একজনে রাখে অথবা 2 জনে রাখে, তো এরকম হতে পারে। সাহারি না করতে পারলে কোনো অসুবিধা নাই, যদি আপনার সাহস হয়, হিম্মত হয় যে আপনি নিয়ত করে রোজা রাখতে পারবেন, রাখবেন। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে শাওয়ালের 6 রোজার নিঃসন্দেহে হাদিসে অত্যন্ত ফজিলত বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু শরীয়তের যে বিধানটা যেই অবস্থানে আছে, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আল্লাহ তাআলা তো ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানতেন উম্মতের জন্য কোনটা কষ্ট হবে, কোনটা কষ্ট হবে না। বিশেষ করে মেসওয়াকের ব্যাপারে বলা হয়েছে যে লাউলা আশুক্কা আলা উম্মতি, যে মেসওয়াকটা যদি উম্মতের জন্য কঠিন না হতো, আল্লাহ রাসূল বলেছেন লা আমারতুহুম বিসওয়াক, তাদেরকে আমি বলতাম যে তোমরা প্রতি ওয়াক্তে যদি কঠিন না হয়, তাহলে ফরজ হয়ে যেত। ঠিক শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে এমন যাতে না হয় যে বেশি গুরুত্ব দিতে গিয়ে ফরজের পর্যায়ে মনে করা, এই বিষয়টা আপনার কাছে আমরা ক্লিয়ার। খুব সুন্দর একটি বিষয়।
আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা কি করি, অনেক কিছু নফল আছে যেগুলি আমরা এত বেশি সেগুলির প্রতি আমরা মনোযোগ দেই, এত বেশি গুরুত্ব দেই, এত বেশি হাইলাইট করার চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে মনে হয় যেন ফরজের চেয়েও ফরজই আমাদেরকে বুঝতে হবে, ফরজের স্তরে অন্য কোনোটাই না, সুন্নতের স্তর সুন্নতের, নফলের স্তর নফলের, ফরজের স্তর ফরজের, ওয়াজিবের। সুতরাং শাওয়ালের 6 রোজা আমরা রাখবো এবং এটা নফল রোজা, আমরা নবীজির সুন্নাহ আমরা সেই মতেই রাখবো। এটাকে এত বেশি গুরুত্ব প্রদান করা যে রমজানের রোজার মতো বা মনে করা, বা রমজানের রোজা ফরজ রোজার সমমানের করে ফেলা, অথবা কেউ একজন রাখেনি যেখানে বিষয়টা আসে, যেমন শাওয়ালে অনেকে দেখবেন একজন আরেকজনকে জিজ্ঞাসা রোজা আছেন, না রাখলে সে একটু ইতস্তত বোধ করে, অথবা দেখা গেল বন্ধুবান্ধব হইলে একটু বললেও বসে আরে রাখলেন না রোজা, না নফল রোজার জন্য এরকমটা বলা যায় না কাউকে। খুব চমৎকার একটি বিষয় বলেছেন যে যাকে জিজ্ঞেস করছে যে আপনি রোজা রেখেছেন কিনা, উনি রোজা রেখেছেন, যদি উনি বলেন যে আমি রাখিনি, তাহলে ইনি মনে হচ্ছে যে সংকোচ বোধ শাওয়ালের মতো রোজা আপনি রাখলেন না, 6 রোজা আপনি রাখলেন না, মানে এই যে এই বিষয়টার এটাও কিন্তু এটা অনুচিত, এটা করা যাবে না। এটা নফল রোজা একজনে রাখবেন আর একজনে রাখবেন না, বাকি আমরা উদ্বুদ্ধ করব সবাই যেন রাখেন, সবাই যেন আমলটার মধ্যে চলে আসেন। এমনি আমাদের আমল হয় না, তার মধ্যে একটা ভালো বড় আমল, এটা বড় নেকির আমল উদ্বুদ্ধ করতে পারি বেশি থেকে বেশি, কিন্তু অনেক বেশি এরকম করে ফেলা যে এটা একদম ফরজ তুল্য, বা একজন মানুষ সংকোচ বোধ করতেছেন যে আমি রোজাটা রাখিনি, তা সংকোচ বোধ করতেছেন, এই পর্যায়ে না নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা বলবো যে শাওয়ালে যে 6টি রোজা আছে, নিঃসন্দেহে রাসূল বলেছেন মানে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। এবং আমাদের মুহাদ্দিসিনে কেরামদের মাঝে অনেকে হিসেব করেও দেখেছেন যে 30-এর সাথে 6কে যুক্ত করলে প্রায় 300 ওই হিসাবে কিন্তু হয়ে যায়, 365 দিনের মতো হয়ে যায়। নিঃসন্দেহে রোজাটা বরকতময়, কিন্তু এক্ষেত্রে যদি কেউ 4টি রোজা রেখেছেন, অথবা 5টি রেখেছেন, অথবা 3টি রেখেছেন, অথবা 1টি রেখেছেন, উনি কি মানে সব কতটুকু পাবেন কি আসে? প্রত্যেক নফলের ক্ষেত্রে যেটা ফরজ থাকে, যেটার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, ফরজের মধ্যে সেই নির্দিষ্ট পরিমাণের কম বেশি করা যায় না। যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো একজনে 4 ওয়াক্ত পড়লো, তা এইটার কারণে কিন্তু 5ম ওয়াক্ত তার মাফ হয়ে যাবে না, অথবা ওটার জন্য সে অপরাধী হবে না, তা কিন্তু না। কিন্তু নফলের ক্ষেত্রে হলো ফ্লেক্সিবিলিটি আছে। নফল আপনি আমরা যতটুকু পারি, যতটুকু আদায় করবো, আল্লাহ পাক ততটুকু সওয়াব অবশ্যই দান করবেন। 6 এর যে প্যাকেজ 6 রোজা, এখন যদি কেউ ফুল কমপ্লিট প্যাকেজ পেতে চায়, পূর্ণ পুরস্কার যদি কেউ পেতে চায়, তাহলে তো তাকে প্যাকেজ কমপ্লিট করতে হবে। আর যদি কেউ নফল, যেহেতু কেউ ইচ্ছে করেছিল কোনোভাবে হয়ে ওঠেনি, 1টা বা 2টো বা 3টা বা 4টা 5টা, এমনকি 5টা পর্যন্ত রেখে আর পারেনি, দেখা গেল এরকম, তাহলে সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না, সেও সওয়াব পাবে। কিন্তু কমপ্লিট যে সওয়াবের যে প্যাকেজটা আছে, এটা করতে গেলে তো অবশ্যই তিনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। 4টি রেখেছেন, 2টো রাখতে পারেন, কোন অবস্থাতে উনি গুনাহগার হবেন না। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে শাওয়ালের 2য় তারিখ আমরা পালন করছি, অর্থাৎ ঈদের দিন, ঈদের সময় আমরা পালন করছি। মনে রাখতে হবে ঈদ উদযাপন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাকের নেয়ামত। তো নেয়ামতকে আমি যেইভাবে মূল্যায়ন করব, সেই নেয়ামত কিন্তু ওইভাবে আমাদের কাছে আসবে। ঈদ পালন করতে গিয়ে এমন যাতে না হয় যে কারো কষ্ট হয়ে গেল। আনন্দ সব ভালো, তবে অতি আনন্দ ভালো নয়, যার দ্বারা অন্যের কষ্ট হয়। অনুরূপভাবে সকল কিছু, অতীতে কোনো কিছুই আসলে ভালো হয় না। সকল কিছু সীমার মধ্যে যেন থাকে। বিশেষ করে মহল্লার মধ্যে অনেকে আছেন, আমাদের বুড়ো বাবা মারা বসবাস করছেন, তাদের এমন আচরণ না করা, এমন আওয়াজ না করা যাতে করে তাদের কষ্ট হয়। দেখুন, আনন্দ উপভোগ করতে গিয়ে কারো কষ্ট যদি আমি টেনে নিয়ে আসি, তাহলে এটা আমার জীবনের জন্যে বিশাল ক্ষতিকে টেনে নিয়ে আসবে। মোতারামার কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে জানবো, হঠাৎ করে এই বিষয়টা আমার মনে পড়েছে যে আমরা আনন্দ করতে গিয়ে আবার অন্যের ক্ষতি, যদিও আমাদের বিষয়ের সাথে প্রাসঙ্গিক একটি বিষয়। আমি এখানে একটু যুক্ত করে, আপনি মূল বিষয়টা তো বলেই ফেলছেন। অনেক নওযুবক, ইয়াং ছেলেপেলেরা এই সময় রাস্তায় গাড়ি বের করে, মোটরসাইকেল বের করে, এবং খুব তীব্র আওয়াজে, এবং খুব তীব্র গতিতে ছুটে চলে, তো দেখা যায় অনেক দুর্ঘটনার কারণ হয়। যদিও এটা আনন্দে উচ্ছ্বাসে তারা করে, এই সময় একটু রাস্তাঘাট ফাঁকা থাকে, যে কারণে তারা এরকম করে, কিন্তু এর দ্বারা এক তো সে নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে, দ্বিতীয় অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে যদি দুর্ঘটনা ঘটে যায়।
তারপরে তৃতীয়ত আরেকটা হলো অনেক উঁচু মানে উঁচু একরকম সাউন্ড ব্যবহার করে, উচ্চ আওয়াজ ব্যবহার করে অনেকে মোটরসাইকেলে বা গাড়িতে, বা এটাকে বলে হলার এক্সস্ট লাগানো। এটা লাগাইলে অনেক তীব্র বিকট আওয়াজ হয় এই সময়টাতে। বাইকেও হয়, কারের মধ্যে, গাড়ির মধ্যেও হয়। এটা অনেকে এই সময় রাস্তাঘাট ফাঁকা দেখে এবং এই সময় একটু ভিড় টিড় কম দেখে ওই একটু ইয়াং ছেলেপেলেরা অনেক সময় এগুলি করে থাকে। তাদের উদ্দেশ্যে বলবো, বাবা খবরদার এরকম করা যাবে না। এই বিকট আওয়াজে অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অনেকের খুব তীব্রভাবে কানে আঘাত করে, উচ্চ শব্দ হয়, শব্দ দূষণ তৈরি হয়। তার চেয়ে বড় কথা হলো এই এলোমেলো বিক্ষিপ্ত গাড়ি চালাইলে বা আরও কিছু বিষয় আছে। এক সময় দেখা যায় এই সময়টাতে যেটা বন্ধুবান্ধব মিলে একসাথে এক রিক্সার মধ্যে 4-5-6 জন উঠে পড়ছে, তো ওই রিক্সাটা ব্যালেন্স রাখতে পারে না, অনেক সময় উল্টে পড়ে যেতে দেখা যায়। তা আপনি যে বিষয়টি আনছেন যে আনন্দেরও একটা কি থাকা উচিত, একটা ব্যালেন্স থাকতে হবে অবশ্যই। আমরা জাতি হিসেবে সবচেয়ে উত্তম জাতি, মুসলিম জাতিকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আমাদের আনন্দ, উৎসব, দুঃখ, বেদনা সব কিছুর মধ্যে সেই শ্রেষ্ঠত্ব, সেই উন্নত হওয়া, উচ্চতর হওয়া, এটা আমাদের প্রমাণ রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতে এতটা নিচে নামবো না। তারপরে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বাসায় এই সময়টাতে গান বাজনার আয়োজন হয়, ছাদের ভিতরে অনেক সময় কনসার্টের আয়োজন করে বা গান বাদ্যের আয়োজন করে। এত তীব্র আওয়াজে আপনার কি বলে লাউড স্পিকার দিয়ে এরকম বড় সাউন্ড সিস্টেম দিয়ে এত তীব্রভাবেই করা হয় এবং দীর্ঘ রাত পর্যন্ত, রাতের দীর্ঘ সময় পর্যন্ত করা হয়। তো পাশে আশেপাশে অসুস্থ মানুষ থাকেন, যারা বসবাস করেন, তারা এটা বিরক্তিবোধ করেন এবং তাদের কষ্ট হয়। সব কিছুই যেন অবশ্যই আমার একটা গুনাহের মধ্যে, তো একদম প্রথম কথা হলো গুনাহের কাজে না যাওয়া, আর যেগুলি শরীয়ত সমর্থিত আছে সেগুলির মধ্যেও অবশ্যই একটা সীমার মধ্যে থাকা, যে আমার এটার কারণে অন্য কেউ অনেক বেশি ক্ষতিগ্রস্ত যাতে না হয়। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম, আপনারা শুনতে পেয়েছেন যে শাওয়ালের 6 রোজার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। দেখুন, শাওয়ালের 6 রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, শাওয়ালের 6 রোজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমল। এই শাওয়ালের 6 রোজা আপনি, আমরা যেইভাবে পালন করতে চাই সুযোগ আছে। যেমন মাহে রমজানের যে রোজাগুলো আমরা রাখছি, রোজাগুলো কিন্তু ধারাবাহিকভাবে রাখতে হবে, মাঝখানে একটাও বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 1 তারিখ থেকে, প্রথম তারিখ থেকে একদম লাস্ট 30 তারিখ পর্যন্ত এই যে রোজাগুলো আমরা রেখেছি বা রাখি, বা অনেক সময় রোজা 29 হয়ে থাকে, এখানে একদিনও কিন্তু ছাড় নেই। তো শাওয়াল যেহেতু নফল রোজা, মনে রাখতে হবে যে নফল পর্যায়ে মনে করতে হবে। নফলকে কখনো নফলকে ওয়াজিব পর্যায়ে, নফলকে ফরজ পর্যায়ে নেয়ার কোনো সুযোগ নেই। কারণ নফলকে বেশি গুরুত্ব দিতে গিয়ে যদি আমার ফরজ ছুটে যায়, দেখুন আপনি শেষ রাত্রে উঠেছেন, আলহামদুলিল্লাহ সেহরি খাওয়ার জন্য আপনি উঠেছেন, তো আপনি সেহরি খেয়েছেন, কিন্তু একটু পরে ফজরের নামাজ, আপনি সেহরি খেয়ে ঘুমিয়ে গিয়েছেন, ফজরের নামাজ আর পড়া হয়নি, তাহলে এই সেহরির কোনো মূল্য নেই, যে সেহরির কারণে আপনার আমার ফজর কাজা হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে। সাহারিটা তখনই মূল্যবান হবে যখন আমি ফজর পড়ব। এজন্য নফলকে নফল পর্যায়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে ঈদ উদযাপন করি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক বিকেল 5টায় দেখা হচ্ছে নিউজ 24 পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا من الراشدين واجعلنا من المهتدين واجعلنا من التوابين واجعلنا من المخلصين واجعلنا من الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. রব্বে করিম, মাওলায়ে করিম, মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জানা অজানা, ইচ্ছে অনিচ্ছে, আলোতে আধারে, ছোট বড়, জানা নতুন পুরাতন, যত রকম গুনাহ, যত রকম পাপ, যত রকম অপরাধ আমরা করেছি, মাওলায়ে করিম মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব,
আরও যাদের আমাদের উপর হক রয়েছে তাদের মধ্য থেকে যারা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, মাওলায়ে কারীম এই আনন্দের এই সময়টাতে মেহেরবানি করে তাদেরকে আপনি সবাইকে আপনি মাফ করে দেন। মাওলায়ে কারীম আমরা যারা জীবিত আছি আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন, সিহহাত আফিয়াত এবং হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব করে দেন। মাওলায়ে কারীম পুরা রমাজানুল মুবারক ব্যাপী যেরকম তাকওয়ার চর্চা আমরা করেছি, মাওলায়ে কারীম আপনার সান্নিধ্য অর্জনের চর্চা যেমনটি আমরা করেছি, আপনার নৈকট্য লাভের চেষ্টা যেমনটি আমরা করেছি, পুরো বছর যেন এরকম আমরা আপনার ইবাদত বন্দেগীর উপরে থাকতে পারি সেই তৌফিক নসিব করে দেন। মাওলায়ে কারীম রমজানুল মুবারকে যেরকম মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের চেষ্টা করেছি, সারাটি বছর যেন এরকম আমরা এই প্র্যাকটিসটা চালু রাখতে পারি, এই অভ্যাসটা আমরা করে নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। মাওলায়ে কারীম আমাদের ভিতরে যারা অসুস্থ আছে শিফায়ে কামিলা আজিলা দাইমা তাম্মা নসিব করে দেন। মাওলায়ে কারীম আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদেরকে হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেন, হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেন। আমাদের যাবতীয় হাজাত যাবতীয় প্রয়োজনগুলি আপনি গায়েব থেকে পরিপূর্ণ করে দেন। মাওলায়ে কারীম আপনি অন্তর্যামী, আমাদের দিলের সমস্ত খবর আপনি জানেন, আমাদের যা কিছু চাওয়া যা কিছু আমাদের জন্য কল্যাণকর মঙ্গলময় সেই ব্যবস্থা আপনি করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।